পরিস্থিতি। পরিচালনায় সৌগত ভট্টাচার্য। তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, আমাদের নাটকের একেবারে প্রাণপুরুষ তিনি। আসলে তিনি আমাদের সবাইকে এক ছাদের তলায় নিয়ে আসেন এবং আনার সঙ্গে সঙ্গে এক সুন্দর মঞ্চস্থ হয়ে ওঠে আমাদের এই নাটক। অভিনয় যারা যারা রয়েছেন তাদের নামগুলো একটু জানিয়ে দিই আপনাদের কাছে। অভিনয় রয়েছেন সৌগত ভট্টাচার্য, রেবতী দে, সীমা সিনহা, জয়ন্ত চক্রবর্তী এবং কুষাণ সাধু। সবাইকে নিয়ে এক সুন্দর নাটকের প্রতীক্ষায় আমরা রয়েছি, যে নাটকের নাম পরিস্থিতি। আসুন না আমরা সবাই মিলে এই পরিস্থিতি কিভাবে আমাদের প্রত্যেকের মনে এক সুন্দর জায়গা দখল করে থাকে তারই হদিশ খোঁজার চেষ্টা করি। নাটক পরিস্থিতি, পরিচালনায় সৌগত ভট্টাচার্য। ব্যাগ জানি না কোথায়। সাউন্ড আছে, প্রোগ্রাম আছে, হ্যাঁ এরকম সাউন্ড আছে, জানি না, আমাকে বলেন। কি কোথায় যাচ্ছেন? এই ভেতরে যাবো একটু। মানে আপনারা কি দাঁড়ান, মানে এক মিনিট দাঁড়ান। আসলে তারা থেকে না দেখেছি আনুনি ভুলে গেছি। বাবা আমি আপনি কি তুমি দাঁড়াও, আমি ঠিক আছে তুমি এখানে বসো। এখানে বসতে হবে না, আপনি বাইরে দাঁড়ান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখ মা দেখ একটু দেখ। দেখ রে বুঝেছিস? সুরিন্দরে আসে এই যে না না ঠিক আছে, সরি সরি দাদা সরি। তারা দিতে না কোথায় যাবেন? ওই প্রিয় তো সবাইয়ের কাছে আমার এই টেনশনের ব্যাপারটা নিয়ে। আজকে তো হবে না, আজকে তো সোমবার। সোমবার আসুন, সরি সোমবার আসুন, আজকে তো হবে না। উনি তো আমি এক সপ্তাহ ধরে ঘুরছি। আপনি তো দেখছেনই, আমি তো আছি, আপনি তো দেখছেনই আমার সোমবার দিন আসুন, হয়ে যাবে। না, আজকে একটু দেখা হলে ভালো হতো না? যান 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 যান। চল চল দেখি চল। দাদা হ্যাঁ দাদা শুনছেন? হ্যাঁ ও দাদা মানে এই টেনশনটার জন্য অজিতে একটু বললাম সোমবার একটু চোখটা লেগেছিল। আমি বললাম কি চাই? ওই পেনশনটার জন্য এখনো শুরু হয়নি। তো 12টা ঢুকলাম, 3টার সময় একটু চাই বস দাঁড়া মুখটা ধুয়ে আসি। কি কথা বলছেন? না না আরে কি তো বসেছিলেন, ঠিক আছে অনলাইন আমাদেরই চারটে শরীর চা না খেলে মাথায় একদম পড়ে যায়। আমার টেনশনটা এখনো চালু হয়নি তো। কত হলো? তো এই বছরেই আর কি চালু হওয়ার। না না আপনার কত হলো? বয়সটা কত হলো? এই তো 60-এ রিটায়ার করে এই 61-তে পা দিয়েছি। আর তো হয়ে গেল, যাই হোক কি হয়েছে আর কি দরকার পেনশন? যাকে কি নিয়ে এসছো? ডকুমেন্টস আপনাকে আগের দিন সব জমা দিয়ে দিলাম না, এর আগের দিন সমস্ত তো আপনার কাছে ফাইলটার মধ্যেই তো আছে। অজিতেশ আজকে আসেনি, আসতে পারে মানে বুঝলাম না। অজিতেশের কাছে কাগজ চলে গেছে। মানে ও আজকে আসেনি। ওই বিল্ডিং এর দোতলার ডান দিকে ঘরটাতে থাকা। মানে আগে থেকে পাঠালেন? আজকে এনেছে। হ্যাঁ হ্যাঁ দিলাম দিলাম। আর ওগুলো তো আমি জমা দিয়ে গেছি আগের দিন, আমি আবার কোথা থেকে পাবো? ওনার কাছে আপনাদের কাছে
কাছেই তো রয়েছে। আপনি ওনার কাছে যান। আচ্ছা, ঠিক আছে। টেবিলে হয় জেরক্সটা রয়েছে আমার কাছে। বুঝতেই তো পারছেন। আপনি তো বুঝছেন স্যার। একজন রিটায়ার লাইফে ছেলে মেয়ে নিয়ে টেনশন যদি চালু না হয়। আপনার নামটা কি বললেন? ভবত। হ্যাঁ হ্যাঁ স্যার। আধার কার্ডটা দেখি। জমা রয়েছে স্যারের কাছে। বলছে সেখানে চলে গেছে এখন। আপনি আসতে পারেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আধার কার্ডটা নিয়ে দেখা করুন। আসুন আসুন। আজ কিছু করা যাবে না। মানে কি হয়েছে? এত ভিড় কেন? ম্যাডাম 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 কি ব্যাপার? আমার একটু দেখুন না ম্যাডাম, এই পেশেন্টের জন্য আমার পেশেন্টটা এখন চালু হয়নি। আরে শুনুন, আমি ভীষণ ব্যস্ত, আমি একদম জানি, সম্ভব না, আমি আপনি জানি। পরে আসুন। ম্যাডাম আমি এক সপ্তাহ ধরে ঘুরছি ম্যাডাম, একটু একটু দয়া করে যদি। আরে ঠিক আছে, ঘুরেছেন তো কি হয়েছে, আরেকটু ঘুরবেন, অসুবিধা কোথায়? আমি তো কি আশ্চর্য, কেন এটা এলাও করো বলুন তো? এই তো দেখো না দেখো। আমি তো বললাম আসলে ম্যাডাম আজকে আমি ভীষণ ব্যস্ত আছি, আজকে আমার জন্মদিনের পার্টি আছে। আর আপনি কি বাংলা বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না? শুনুন আমার কথাটা। বলছিলাম যে আপনি আসতে পারেন। আজকে আসুন, আজকে আসুন, আমি হ্যাঁ বলছেন গাড়িটা বের করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরোচ্ছি আপনি বেরোচ্ছি। সঙ্গ দিন আসুন। না 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 না, আমি সম্ভব না, একটু চোখ সম্ভব না, বুলিয়ে সম্ভব না। দিতেন যদি। এই প্রিয় আসছো তো? দোষটা বাদ দিলেন। আমার পাপি জন্মদিনে তুমি আসতে ম্যাডাম বলতে ভুলে না, একটু আসতে কথা বলছি একটা। আচ্ছা আপনার পাপ্পি এই জন্য এই মেনু তো খায় না। না, ওরা আবার পয়সা আমি কামাচ্ছে। জানি ওই আরে তারাটা বলছেন, বলছিলাম যে ও আপনার পাপ্পির জন্মদিনে আমি কেকটা নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি যেতে পারছে না, টেনশন বন্ধ। একদিন তোর মতো টেনশন চালাতে পারলো না। ম্যাডাম এইদিকে এদিকে। আমাদের সময় জানিস মা, আমাদের এই শোনো শোনো ম্যাডামের ভগবান এই জন্মদিনে তুমি একটি মাথা উঁচু করে দামি মালটা দেবে। হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। বলছিলাম ম্যাডাম হ্যাঁ হ্যাঁ বল। আমার হ্যাঁ রে, ম্যাডাম দিও না ম্যাডাম না, এত কথা বলছি না, তুই এদেরকে এলাও করো না, ইচ্ছে করে ঠিক করো। ম্যাডাম আমি তো বলেছিলাম চল আপনার সাথে যাওয়া চল চল। আই আপনি জানেন তো ম্যাডাম এই গুলোগুলোকে কি সমস্যা বলবো রে মা, কি অবস্থা। আরে আপনাদের তো সেদিনই বললাম। কি বলছেন? সেদিন থেকে বলছেন, আজও বলছেন, একই কথা বলছেন। কাজ কবে হবে আমাদের? তুমিও বাবা একদিন রিটায়ার করবে, ঠিক আছে? এক কথা তোমাকে তখন বলে আসছে। টেনশনটা চালু না হলে না সংসারের দিকে তাকিয়ে আপনাকে বুঝতেই পারবো না। তোমরা কেউ বুঝবে না, মধ্যবিত্তের জ্বালাটা কেউ বুঝবে না। পেনশনটা ঠিক টাইমে চালু না হলে মেয়েটার রোজগারের উপর সবকিছু বাবা, কতদিন সামলাবো। তুমি ওভাবে কথা বলো না। এইখানে ঠিক আছে, এইখানে দেখো। মাথা উঁচু করে চাকরি করেছি রে মা। হ্যাঁ, তোমার জানিস? সময় একটা ছিল, আর আজ দেখ সে তো দেখ। জানতেই পারে। কি হলো? দেখ তোমার কি বুকের ব্যথা আবার বাড়লো? দেখ বসো 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 তো, কি বসো বসো। ভাবেই চলতে হবে আমার। কুকুরের জন্মদিনের পার্টি, বুঝেছো?